দেখেন, আমাদের যে সিচুয়েশনে আমাদের সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয়। আমাদের অনেক কিছু আসলে মেনে নিতে হয়, অনেক কিছু আমাদের যেটা আসলে টিমের হয়তো টিমের জন্য সুইটেবল না, বাট তারপরও আমাদের আসলে ওগুলো মেনে নিতে হয়। এবং আমাদের আসলে আপনি আমাদের যে প্লেয়ারগুলো দিবেন সে তাদের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি আমরা। এখানে তো আমাদের অনেক কিছু করারও নেই, চাইলে আমরা করতে পারি না। আমাদের কাছে যে বেস্ট 15টা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেস্ট কীভাবে আউটপুট দিতে পারি। এখন কে কোন ফর্মেটে আছে কীভাবে না আছে সেটা আসলে খুব ডিফিকাল্ট, বাট এটা একটা যদি ভালো একটা স্ট্রাকচার ওয়েতে আসে আমার মনে হয় যেটা আমাদের জন্য অনেক বেটার হবে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা টিমে খুব বেশি, ধরুন টেস্টের থেকে ওয়ানডে কিন্তু ব্যাটিং অর্ডার খুব বেশি চেঞ্জেস নেয়, বাট টি-20তেও কিন্তু খুব বেশি চেঞ্জেস নেয়। আমাদের কিন্তু কন্টিনিউ চেঞ্জেস করতে হয়, 5টা প্লেয়ার যায় আবার 5টা প্লেয়ার আসে, 1-2 দিনের মধ্যে শেষ। তাদের কিন্তু টিমের সাথে প্রভাব করতে হয়। সো আমাদের খুব বেশি যে লাক্সারিয়াস হওয়ার মতো আসলে সুযোগ নেই, বাট চেষ্টা করবো একটা যেন টিমটার জন্য একটা ভালো স্থিতিশীল পরিস্থিতি আসে, যেটা আমাদের টিমের জন্য অনেক